আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটি গল্প পড়ে শোনাবো। গল্পটি খুবই সুন্দর। পুরোটা গল্প শুনবেন কিন্তু। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। এটি একটি সাইকো লাভার গল্প। সূচনা পর্ব অজানা ছায়া। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। ঢাকার বিকেলটা সেদিন কেমন যেন অস্বাভাবিক ছিল। কলেজের প্রাঙ্গণে বাতাসে ধুলোর গন্ধ, গাছে গাছে পাতার ঝড় পড়া আর মিষ্টির মনে এক অজানা অস্থিরতা। মিষ্টি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, কিন্তু এমন সৌন্দর্য তার মধ্যে লুকিয়ে আছে যা ভাষায় বোঝানো যায় না। তার চোখ যেন নরম বিষ, মুখে নিষ্পাপ আলো, আর হাসিটা যেন কারোর বুকের ভিতরে ঝড় তুলতে পারে। সেই মিষ্টি আজও তার কলেজের করিডোরে একা হাঁটছে, হাতে নোটবুক, কানে হালকা ইয়ারফোন। কিন্তু কেউ খেয়াল করলে বুঝতে পারল তার পেছনে কেউ আছে। হ্যাঁ, কেউ আছে, দূর থেকে নজর রাখছে, নিঃশব্দে যেন ছায়া। সে হলো আদিল মাহমুদ খান, ব্যাচের সিনিয়র, কিন্তু তার চারপাশে এক অদ্ভুত রহস্য। চুপচাপ, ঠান্ডা চোখ, কিন্তু সেই চোখের গভীরে একটা তীব্র আকর্ষণ লুকিয়ে আছে। কেউ তার চোখে বেশি সময় তাকাতে পারে না, কারণ তাতে একটা পাগলামি আছে, এক ধরনের বিপজ্জনক ভালোবাসা। মিষ্টি জানে না, কয়েক মাস ধরে আদিল তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। কোন সময় সে আসে, কোন বেঞ্চে বসে, এমনকি কোন রঙের পোশাক তার প্রিয়। সে জানে মিষ্টির হাসি কবে স্নান হয়, তার চোখ কখন নিচু হয়, আর কবে সে একা বসে থাকে কলেজের ছাদের ধারে। একদিন ক্লাস শেষে মিষ্টি ছাদে যায়, বাতাসে চুল উঠছে, চোখে সূর্যের শেষ আলো। ঠিক তখনই পিছন থেকে কারো কণ্ঠস্বর বেশি আসে, তুমি জানো, তোমার হাসিটা একদম শান্ত সমুদ্রের মতো, কিন্তু আমি তাতে ডুবে যাচ্ছি। মিষ্টি ঘুরে দেখে আদিল দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত শান্তি, কিন্তু হাসিতে বিপদ। আপনি? আমি শুধু তোমার ছায়া। মানে? তুমি যেদিকে তাকাও আমি সেদিকেই থাকি। মিষ্টি চুপ, ঠোঁট শুকিয়ে গেছে। তার মনে হয় এই ছেলেটার চোখে কিছু আছে, ভয়, আকর্ষণ, পাগলামি, সব একসাথে। এরপরের দিনগুলোতেও মিষ্টি দেখলো আদিল তাকে এড়িয়ে চলে না, কিন্তু সে সব সময় কাছেই থাকে। বৃষ্টির দিনে ছাতা ধরার কেউ নেই, আদিল নীরবে এসে ছাতা ধরে। রাতে ক্লাসের প্রজেক্টের লাইট চলে গেলে অন্ধকারে সে বলে, আমি আছি। কণ্ঠে এমন কিছু থাকে যা মিষ্টির শরীরে শীতল স্রোত বইয়ে দেয়। একদিন মিষ্টি কলেজ থেকে ফেরার পথে দেখে কেউ তাকে অনুসরণ করছে। অন্ধকার গলি, বৃষ্টির শব্দ, আর হঠাৎ পেছন থেকে এক ছায়া এগিয়ে আসে। বাঁচাও! চিৎকার করার আগেই একটা হাত টেনে নেয় তাকে। গলির আলোয় দেখা যায় সেটা আদিল। চোখে জল, কণ্ঠে আগুন। যদি কখনো তোমার দিকে কেউ চোখ তোলে আমি তার চোখ ছিঁড়ে ফেলব। মিষ্টির বুক কেঁপে ওঠে। সে ভয় পায়, কিন্তু সেই ভয়ের মধ্যে এক অদ্ভুত নিরাপত্তা অনুভব করে। কেন যেন মনে হয় এই ছেলেটা তার জন্য বিপদ, আবার একই সঙ্গে একমাত্র রক্ষা। সেদিন রাতে জানালার পাশে দাঁড়িয়ে মিষ্টি ভাবে, ওকে কি আমি ভয় পাই, না ভালোবাসি? উত্তরটা আসে বাতাসের সঙ্গে। একটা ছায়ার নিচে দাঁড়িয়েই আছে, জানালার দিকে তাকিয়ে। আদিলের চোখে ঝিলিক, ঠোঁটে নীরব প্রতিশ্রুতি, তুমি শুধুই আমার। বৃষ্টি নামতে শুরু করে। এভাবেই শুরু হয় এক ভালোবাসার গল্প, যেখানে প্রেম আর পাগলামি সীমারেখা মিশে যায়। যতদিন যতই
মিষ্টির প্রতি আদিলের ভালোবাসা সাইকোপ্যাথও তৈরি হয়। মিষ্টির প্রতি কারো তাকানো, মিষ্টির সাথে কোনো ছেলের কথা বলা, কোনো কিছুই যেন আদিল সহ্য করতে পারে না। মিষ্টির কাছে মানুষগুলোকে নিয়ে আদিল জেলাসিতে ভরে ওঠে। মিষ্টি আদিলের পাগলামো দেখে ভয় পায়, আবার মনে শান্তি ফিল করে। সে বুঝে উঠতে পারে না তার মনে দোটানা। মিষ্টি কি বুঝবে কখনো আদিলের মনের ভালোবাসা? মিষ্টি কি ভালোবাসবে আদিলকে? চলুন। লেখিকা অভিরূপা। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা এরকম আরও মজার মজার গল্প আপনাদের কাছে শেয়ার করব। ধন্যবাদ।